সবাই কেমন আছো? ঘরকন্যা আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ওই 6টা মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে জানো তো আমাদের ছাদ ঢালাই আছে, ওই জন্য সকাল সকাল আমি সকালে টিফিন যেটা সেটা রেডি করে নিচ্ছি। তো আজকের করব একটু চানা ছোলা আর লুচি করব। তো ওই কারণে আমি আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ছোলাটা আমি প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিচ্ছি। কিছুটা মানে খাবার রেডি করে দিয়ে যাব, এসে খাবো, যেহেতু সকাল সকাল ওখানে কাজ শুরু হয়ে যাবে। তো ওদিকে প্রেসার কুকারে আমি ছোলাটা সিটি মারতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে ময়াম দেবো তত ভালো কিন্তু লুচিটা ফুলবে। তাই এখানে মাখার সময়টাই কিন্তু ভালো করে মাখতে হবে, নাচে তো লুচি ভালো ফুলবে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে ময়ামটা খুব ভালো হয়। আর এই দেখো মুঠো করে নিচ্ছি, তো যাতে এই মুঠোটা হয় ছেড়ে দেয়, তাতে ময়ামটাও কিন্তু খুব সুন্দর হয়। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই যে অলরেডি ডোটা তৈরি হয়ে গেছে। এবারে এতে করে একটু তেল দেবো, তেল মাখিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে যেহেতু ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম তরকারিটা বানিয়েই ফেলি। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। চানা ছোলার সাথে একটুখানি পনির দিলে বেশ সুন্দর হয়। তো আমি ওই জন্য যতবার চানা ছোলাটা তৈরি করতে যাই তখনই একটু পনির দিই, না থাকলে না দিই, কিন্তু থাকলে চেষ্টা করি দেওয়ার, তবে ভালো হয়। তো এদিকে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, টমেটো দিয়েছি, মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এই যে ছোলাটা আমি দিয়ে দেবো। আর ছোলা যখন সিদ্ধ করি এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ, তো সেগুলো এখন তুলে ফেলে দেবো। আর ছোলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা না যদি ভালো করে না সিদ্ধ হয়, ওর মধ্যে কিছু ঢোকে না, শক্ত শক্ত হয়ে থাকে, তখন ভালো লাগে না। মাঝে মাঝে আমার মানে প্রথম আমার সাথে এটা হতো, তবে এখন আর হয় না, কারণ একটু সিটিটা বেশি করে ফেলি, তাতে করে নরম হয়ে যায় আর বেশ সুন্দর লাগে। আর ওর সাথে যে জলটা সেটাও দিতে হবে, তাহলে যেটা হবে তরকারিটা খেতে খুব টেস্টি হবে। কেউ যদি না চায় সে অনেকেই নাই দিতে পারে। প্রথম আমি দিতাম না, যে জলটা কালো হয়ে গেছে কেমন লাগবে, প্রথম দিতাম না, তখন দেখতাম তরকারিটা খুব একটা টেস্টি হতো না। তো যেখান থেকে আমি জলটা দেওয়া শুরু করেছি সেখান থেকে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। তো এদিকে তরকারিটা তো হয়ে এসছে, আর এদিকে লুচি করবো বলে ডোগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি লুচিটা ভাজবো না, তরকারিটা করে রাখলাম। তো আগে ঘুরে আসি, এই যে ছাদ ঢালাই হচ্ছে এখানে চলে এসেছি, তারপরে গিয়ে আমি লুচিটা বানাবো। তো যেহেতু ঢালাই পড়বে, তো বড়মশাই এখানে একটু পুজো দিয়ে নিচ্ছে, যেহেতু এটা আমাদের ঈশানকোণ পড়ছে। আর এই দেখো এদিকে চারপাশটা সাদা পেপার দিয়ে দিচ্ছে, যেহেতু পাশে একটা বাড়ি আছে আর পুট্টি করা সাদার উপরে যদি সিমেন্ট বালির এটা যায় তখন দেখতে খারাপ লাগবে, ওই জন্য ওই সাইডটা পেপার দিয়ে দিচ্ছে। আর আজকের ওয়েদারটা না একটু হাওয়া আছে, মেঘলা মেঘলা, তবে গরমটা আছে একটু, তবে রোদটা নেই, তো এটাই শান্তি। তবে রোদটা মাঝে মাঝে আসছে, আবার মাঝে মাঝে আসছে না, এরকম। তো এই যে আমি এদিকে ভিডিও করছি একটু, এগুলো একটা স্মৃতি। এই যে ঢালাই পড়ছে, এটা তো আর বারবার আসবে না, তো যখন এগুলো একটা আমার ভিডিও করে নিলাম, আমার গ্যালারিতেই রয়ে গেল, যখন ইচ্ছা হবে দেখতে পারবো। আর ওইদিকে দেখো নিচে কাজবাজ শুরু হয়ে গেছে, উপরেও সমস্ত কাজবাজ হচ্ছে। আর আকাশে মেঘ করে আছে, ভাবছি বোধহয় বৃষ্টি আসবে। তো এটাই ভাবছি যে বৃষ্টি যদি এখন না আসে ভালো, কারণ ঢালাইটা হয়ে গেলে বিকেলের দিকে বৃষ্টিটা হলে সুবিধা হয় আর কি। আর এখন যদি বৃষ্টি পড়ে তখন কিন্তু ঢালাইয়ের মাঝখানে বাধা পড়ে যাবে, ওই কারণে। তবে মেঘ করে আছে, বৃষ্টি আসেনি। তো হাওয়া দিচ্ছিল, কখনো রোদ দিচ্ছিল, এরকম ওয়েদারটা আজকে ছিল। আমাদের যেদিন প্রথম ছাদ ঢালাইটা পড়ে, তো সেটা ওই পড়েছিল পয়লা বৈশাখের ওই রকম আশপাশ। তো সেদিন মানে রোদটা এত চড়া ছিল। তো আর যেদিন ছাদ ঢালাই পড়ে সেদিন কিন্তু জল দেয় না, পরের দিনই জল দেয়। তো ওই দিন রোদের এত তেজ ছিল যে বিকেলবেলার দিকে উপরগুলো একটু হালকা হালকা ফেটে মধ্যে গিয়েছিল। ওই কারণে আজকের ভাবছি এরকম মেঘলা ওয়েদার থাকলে সেই প্রবলেমটা আজকাল আর হবে না। আর নিচে ওদিকে কাজ চলছে, ওদিকে বালি চালছে একদিকে সিমেন্ট এই টনচিপগুলো পরিষ্কার করছে, আর এদিকে তো মেশিন রেডি। আর এই দেখো একটা নতুন সিস্টেম দেখছি, এটা এখন নতুন করে হয়েছে, এই যে এটাকে কি বলে আমি জানি না, যাই হোক মেশিনের সাহায্যে নিচ থেকে উপরে মাল আসছে, এটা কিন্তু আগে ছিল না। যখন আমার বাপের বাড়িতে ছাদ ঢালাই পড়েছিল তখন দেখতাম অনেক লোক আসছে, সব ওরকম মাথায় করে বয়ে বয়ে মশলা নিয়ে আসছে, এনে ফেলছে। আর এখন আর সেই এখন আর সেটা নেই, সেই কষ্টটা নেই। ওই যে মালগুলো মাথায় করে নিয়ে মেশিনে দিয়ে দিচ্ছে, এবারে মেশিন ঘুরিয়ে ওতে ঢেলে দিল, ওই যে ওতে করে উঠে আসে মশলা, এবার মশলা এতে উপরে ফেলে দিল, কি সুন্দর এই সিস্টেমটা। এখন বেশ সুবিধা, মানে যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিসপত্রের আমদানি হচ্ছে আর কি। প্রথম কড়াইয়ের মশলাটা চলে আসলো, হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, এখনও প্রথম কড়াইয়ের মশলাটা ঢেলে দেবে ঈশান কোণে।
আমাদের যখন প্রথম ছাদ ঢালাইটা পড়ে সেদিন আমি সকাল সকাল এসেছিলাম বটে, তবে সেদিন চলে গিয়েছিলাম ছাদ ঢালাই শুরু হওয়ার আগেই, তখন আমি ছিলাম না, আর ওই কারণে কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি। এবারে ওই জন্য আমি বাড়িতে কিছুটা ব্রেকফাস্ট রেডি করে এসেছি, আর ছাদ ঢালাইটা কিছু দেখছি আর ভিডিও শ্যুট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হাজব্যান্ড ঈশান কোণে প্রথম কড়াইয়ের মশলাটা ঢেলে দিল, আর তারপরে পরপর দেখো কয়েকটা কড়া মশলা এসছে, আর এখানে এই যে কাকুরা সব মশলাগুলো ঠিকঠাক করে দিচ্ছে। এখন দেখছি এই যে মশলা ঠিক করার জন্য মেশিন আছে, সেটা দিয়ে এখন মশলাটা ঠিক করে দিচ্ছে। আগে এগুলো ছিল না, এখন দেখছি আমি, কারণ বিয়ের আগে আমাদের বাড়িতেও ছাদ ঢালাই হয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। তখন কিন্তু কড়াইতে করে মশলা ঢালতো, আর 2-3টে মিস্ত্রি থাকতো, তারা ঠিকঠাক করতো, লেবেল করতো। এখন সেই সিস্টেমগুলো নেই, এগুলো এখন অন্য রকম হয়ে গেছে আর কি। আর একটা বাড়ি বানাতে শুধু ইট বালি সিমেন্টের গাঁথুনি না, অনেকটা সময় ও ধৈর্যের পরীক্ষা লাগে। তো নিজের চোখের সামনে একটু একটু করে ভিত গাঁথা থেকে, মাটি ঢালা থেকে, ইট গাঁথা থেকে এই এত বড় বাড়িটা উঠলো, নিজের স্বপ্নের বাড়ি ছোট ছোট করে নিজের চোখের সামনে দেখছি, বেশ ভালো লাগছে। এটা তো কম দিন ধরে হচ্ছে না, বেশ অনেক দিন ধরেই কিন্তু একটু একটু করে কাজ হচ্ছে। তো এই যে এখন আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ বেশিক্ষণ থাকলে হবে না, বাড়িতে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করতে হবে, সবাই খাবে, তারপরে আবার দুপুরে রান্নাবান্নাও আছে। তো এদিক থেকে এখন কাজবাজ হচ্ছে, যাওয়া যাবে না, আমাকে একটু ঘুরে যেতে হবে। আর এই নিচের ঘরে ইট টিট গাঁথা হয়ে গেছে, কিছুটা কাজ এগিয়েছে, তারপরে উপরে ছাদ ঢালাই হয়ে গেলে তারপরে নিচে প্লাস্টার অনেক কাজ আছে, সেগুলো হবে। একটা বাড়ি বানানো যতদিন বেঁচে থাকবো ততদিন কাজ করতেই হবে, কাজের কোনো শেষ নেই। আর নিচ থেকে কি সুন্দর এটা উঠে গিয়ে দেখো উপরে মশলাটা ঢেলে দিচ্ছে, বেশ সুন্দর সিস্টেম। কিন্তু এটা আমি প্রথমবার দেখছি, কারণ এর আগে তো আর ছাদ ঢালাই দেখিনি, সেই আমাদের বাড়িতে হয়েছিল, বাবার বাড়িতে, আর এই দেখছি। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, এখন লুচিগুলো ভেজে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল কিছুটা বেশ ঢেলে দিলাম, তেলটা গরম হবে, তারপর আমি লুচিগুলো দেবো। এইদিকে লুচিটাও আমি বেলে নিচ্ছি আস্তে আস্তে করে। আমার এখনও পর্যন্ত লুচি ঠিকঠাক গোলই হয় না, একটু টেরা বেঁকা হয়। তো রুটিটা তাও গোল হয়েছে, কারণ রুটিটা আমি প্রায় সময় বানাই, আর লুচিটা তো আর সবসময় বানানো হয় না, ওই কারণে লুচিটা আমার ঠিকঠাক যেন গোল হয় না। তো যাই হোক, খাবো তো বটেই আমরা ঘরের কয়েকজন। আর এই গরমের সময় না তেলে ভাজাগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। তো এই গরমে আমি লুচি টুচি ভাজতে চাইনি, তবে ছেলেটা কয়েকদিন ধরে বলছিল, ওই জন্য ভাবলাম তাহলে একদিন সবার জন্যই বানিয়ে ফেলি, তাই আজকে লুচিটা বানাচ্ছি আর কি। আর ফুলকো ফুলকো লুচি না হলে লুচি কিন্তু খেতে বেশ ভালো লাগে না, ওই কারণে কিন্তু লুচিটাকে ভালো করে মেখে আর আধ ঘন্টা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, যাতে লুচিটা ভালো করে ফুলতে পারে। আমাদের বাড়িতে তেলে ভাজা খুবই কম হয়, তো হয় না বললেই চলে, তবে মাঝে মধ্যে একটু হয়েই যায়। যে তেল থাকে না বলে বানাই না সেরকম না, তবে কেউ তেলে ভাজাটা খেতে চায় না, অ্যাভয়েড করি আমরা সবাই, ওই জন্য একটু কম বানাই, যখন বানাই সবাই মিলে খাই। তো এদিকে লুচি হয়ে গেছে, এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। আর যাওয়ার আগে তো আমি তরকারিটা করে রেখে গেছিলাম, ওই জন্য আসার সাথে সাথে গরম গরম লুচি আর তরকারি খেতে দিয়ে দিলাম। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না দেখবে কাজটা অনেকটাই এগিয়ে যায়, কাজগুলো সময়টা একটু কাজে লাগে। আর দেরি করে ঘুম থেকে উঠলে মনে হয় সারাদিনের বেশিরভাগ সময়টাই আমি কিন্তু শুয়েই নষ্ট করে দিয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম বলে সকাল সকাল এত ভালো আমি ব্রেকফাস্টটা রেডি করতে পেরেছি, তাই না? তারপরে ব্রেকফাস্ট খেয়ে আমি দুপুরে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না বান্নার জন্য, কারণ আর বেশি দেরি করিনি, কারণ এই গরমের সময় না যত কম সময় রান্নাঘরে দাঁড়ানো যায় কি, ওই জন্য শুয়ে বসে না থেকে তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা করে একটু রেস্ট নিতে পারি। সবজিটা আমি আগেই কেটে রেখেছিলাম, এখন শুধু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো একটু রেডি করে নিলাম। এইবারে ফটফট করে এগুলো চপারে কেটে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো আর কি। এই পেঁয়াজ, টমেটো এগুলো না চপারে কাটতে বেশ ভালো লাগে, বটিতে কাটতে পারি না, আমার হাত মুখ কেটে যাওয়ার ভয় লাগে, ওই কারণে আমি চপারেই কেটে ফেলি। আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এত গরম আর ভিডিও শ্যুট করতে গেলে একটু দেরিই হতো ওই রান্না করতে, ওই জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। রান্নার মাঝখানে মাছের ঝোল করেছি কাঁচকলা দিয়ে, উচ্ছে দিয়ে, মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি, আর একটা চাটনি করেছি। তবে চলো আজ এটুকুই দেখাবে পরের ভিডিওতে।